প্রেমের টানে 7 সমুদ্র পাড়ি দিয়ে পাত্রী এলেন ব্রাজিল থেকে। প্রেমের টানে প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়ি এসে হাজির ব্রাজিলের প্রেমিকা। কি ভাবছেন, এও আবার হয় নাকি? হ্যাঁ, এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে। নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল, পিতা দিলীপ মণ্ডল। কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখানে থাকতে 4 বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা মানুয়েলা আলভেস দা সিলভার সাথে। পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হন। কার্তিক মণ্ডল জানান, এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। আগামী শুক্রবার হবে বিয়ে, আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই। এলাকার ছেলের বউ হবে বিদেশিনী, সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট। কিন্তু পাত্রী তো ব্রাজিলের, সেখানে ভাষার তারতম্য আছে। কথোপকথন চলছে কিভাবে? প্রশ্নের উত্তরে মণ্ডল পরিবারের সদস্যরা জানান, বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে, অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে। পাত্রীও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি, আর সেও রাজি। পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে। পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে। মণ্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে, তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক। ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে, আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছেন পাত্রী নিজে। সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত, পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট। নবদ্বীপ থেকে স্টাফ রিপোর্টার DNTV বাংলা। আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কীরকমভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে। মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরও শিখবে সামনে। সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা, মানে খেতে দেওয়া বা বসা বা যে কোনো এরকম, এইগুলো কি সব মোবাইলের সাহায্যে? না না, ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে। খেতে বসে ওগুলো মোটামুটি শিখে গেছে। খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু? খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে, শুধু লঙ্কাটা বাদে। ঝাল খেতে পারে না। এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে? হ্যাঁ, মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো। আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো? মানে আপনারা খুশি? বললো হ্যাঁ আমরা খুশি। মেয়ে খুশি হলে আমাদেরও খুশি। তাহলে বিয়ের পরে আপনারা যাবেন? না, সম্ভব না। ওখানে যেতে লাগবে 1.5 লাখ টাকা, আসতে 1.5 লাখ, 3 লাখ। যা হবে ফোনের মাধ্যমেই হবে। তাহলে সামনের বছর জামাই ষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না ওই বিদেশে যাবে? জামাই ষষ্ঠী থাকবে। তা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসেছেন, তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন? বা পাড়ার লোক? না, পাড়ার লোকের উৎসাহ ভালো আছে। পাড়ার লোকের কোনো অবজেকশন নেই, তারা সবাই আনন্দিত, কোনো প্রবলেম নেই। বিয়ের কি কোন রীতিতে মেনে হবে? সনাতন ধর্মের রীতিতে মেনে হবে, হিন্দু ধর্মে। তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নেই? পাত্রীর কোনো অসুবিধা নেই। পাত্রী সনাতন ধর্মে, ও যে ধর্মেরই মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ, যে ধর্মেরই মানুষ হোক, ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে। আচ্ছা। আপনার নাম? দিলীপ মণ্ডল। আপনি ছেলের বাবা? 6 বছর থেকে। কি করে পরিচয় হলো আপনাদের? ফোনে, ফেসবুকের মাধ্যমে। আপনি কোথায় থাকতেন? আমি তো বাড়িতেই থাকতাম। বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে, ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়। তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়। ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত 2 বছর আগের থেকে নেওয়া। আচ্ছা। ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে মা আছে, বাবা, ভাই বোন, 4 জন। আর আপনাদের পরিবারে নতুন এসেছে, কতদিন হলো এসেছে? আমাদের পরিবারে এসেছে 3 দিন হলো। মনে করেন 1.5 মাস মতো হলো। আচ্ছা, সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা? হ্যাঁ, ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া। আমাদের তো ঝাল একদম খেতে পারে না, 2 মাসের বাচ্চা সমান খায়।
সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা? না না, বাইরের লোক সবাই অ্যাকসেপ্ট করেছে, ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে। উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা? হ্যাঁ, সবার সঙ্গে সবাই খুবই খুশি। মেনলি ও খুশি হচ্ছে মানে সবাই খুশি হয়েছে, আমার পরিবারও তাই, ওর পরিবারও তাই। আপনাদের বিয়ে কবে হচ্ছে? আমাদের বিয়ে শুক্রবারে। সব কি হিন্দু বাঙালি মতেই? হ্যাঁ, সনাতন ধর্ম। সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না? না, ওনার কোনো অসুবিধা নেই, উনি ওইভাবেই রাজি? হুম হুম। আপনি কি কাজ করেন? আমি ক্লিনিকে আছি। এই আর উনি কি প্রফেশনে ছিল? উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টেন্ট ছিল, MBA করেছে হয়তো, সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিংয়ের কাজ করছে। সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে? হ্যাঁ, সবাই খুশি। নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে, হ্যাঁ, সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন, আপনারা বিয়ে করবেন, এখানে থাকবেন বলছেন, সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে? হ্যাঁ হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে। এবার সবাই তো জানে না, কাউকে তো বলাও সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসছে, যারা যেটুকুনি জানে। তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে। আপনার নাম? আমার নাম কার্তিক মন্ডল। এটা কোন জায়গা? ফরেস্টডাঙ্গা। নবদ্বীপ ফরেস্ট? ফরেস্টডাঙ্গা সংস্কৃত কলেজের আছে। TNDB presents 3SD TNDB Shorts Daily। এখানে আপনি প্রত্যেকদিন 1 মিনিট TNDBর সঙ্গে জোড়ার সুযোগ পাবেন। হাসি ঠাট্টা হই হুল্লোড় ইনফরমেটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা 1 মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু। TSD সারাক্ষণ সংবাদ পরিবেশন।